আর উপরে দেখতে পাচ্ছ পাখিগুলো উঠছে আর প্রচুর দুর্গন্ধ বেরোচ্ছে। একবার জায়গাটা দেখুন, এইরকম সামনে বড় পাহাড় আছে আর আমরা এই পাহাড়ের পাশে যে রাস্তাটা বাইক নিয়ে যাচ্ছি, এইরকম পাহাড়। আমরা বাইক রাইড করতে করতে অবশেষে পৌঁছে গেলাম পাহাড়ের এটা সায়েন্স সিটির একদমই ঠিক উল্টো সাইডে অবস্থিত পাহাড়টা। যে কলকাতার যত আবর্জনা, যত ময়লা, এগুলো কিন্তু এখানে এনে রাখা হয় আর বহুদিন থাকার পরে কিন্তু এগুলো মাটি আকারে রূপ নিয়েছে। জায়গাটাকে কিন্তু বেশ ভালো, পাহাড় বলে কিন্তু সবাই চালিয়ে দেয় কলকাতায় পাহাড়। এই সাইডে কলকাতার যত ময়লা আছে, যত আবর্জনা আছে, এখানে সব ফেলা হয়। আর উপরে দেখতে পাচ্ছ পাখিগুলো উঠছে আর প্রচুর দুর্গন্ধ বেরোচ্ছে। আর এই ময়লাগুলো থেকে থেকে এমন হয়ে গিয়েছে, মাটির রূপ নিয়েছে, এখানে গাছপালা হয়ে গিয়েছে আর প্রচুর গন্ধ বেরোচ্ছে। এখানে প্রচুর মানুষের ঘর বাড়ি আছে। এখানে একটা ছোট মন্দির টাইপের আছে, মানে বট গাছের নিচে। হ্যাঁ, জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর আর গ্রামের মতো এখানে চাষাবাদ হচ্ছে। এই জায়গাটা কিন্তু সব দিকে অসাধারণ। এখানে আমরা এসছি, এটা কলকাতা বলে আমার মনেই হচ্ছে না, আমি যেন কোনো এক প্রত্যন্ত গ্রামে এসছি। ভুট্টা থেকে শুরু করে, গম থেকে শুরু করে, কড়াই থেকে শুরু করে A to Z সব চাষ হয়েছে। দেখুন এখানে মানুষ কৃষি কাজ, মানে কৃষির উপরে নির্ভরশীল। ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। দেখা হচ্ছে আবার অন্য কোনো বাংলা ইন্টারেস্টিং ছোট্ট ভিডিও নিয়ে।